মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না। এর জন্য এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে তেল ব্রাশ করে নেব। সুন্দর করে তেল ব্রাশ করে নেব চতুর্দিকে। তেল ব্রাশ করে নিচ্ছে, ভিতরে বাইরে তেল ব্রাশ করে নেব। এতে করে মাংসটা, ভিতরেও আমি একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে মাংস তরকারি লেগে ধরবে না। সব কিছু সুন্দরভাবে ব্রাশ করে নিলাম, হয়ে গেছে। এখানে আমি খাসির মাংস নিয়েছি, মাংসগুলো পাতিলে দিয়ে দেব। আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কাঁচামরিচ সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়া। ধনিয়া গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। সুন্দর করে মাংস, মশলা সব কিছু মেখে নিতে হবে। এই যে আমি সব কিছু সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটা রান্নার জন্য নিয়ে যাব। চুলা ধরে আমি পাতিলটা এখানে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদ ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। আমি এরকম 10-15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমার মাংস হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে একটা টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ঝোলটা কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। অনেক সুন্দর কালার এসেছে। আমার রান্না কমপ্লিট। এভাবে আপনারাও রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর মাটির হাঁড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমরা তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখি। মাটির হাঁড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাংস কষানো হয়ে গেছে। আপনারা এরকম মাটির হাঁড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এটা একটা আলাদা রকম টেস্ট। আর কি অনেকভাবেই তো আমরা খাই, কিন্তু এটার একটা মজাই আলাদা। অনেকে এটা পছন্দ করে।
আর কি কি ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে। আমার রান্না কমপ্লিট, পরিবেশন করার জন্য রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।